আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় স্যার, বাংলাদেশ সার্ভে রক্ষী পরিষদের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় কমিটি। উপস্থিত আছেন আমাদের আরেক বড় ভাই রুবেল ভাই, উনি হচ্ছে সার্ভে রক্ষী পরিষদের সারা বাংলাদেশের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি। আছে আমাদের আরেক স্যার, তো আরেক ওই যে মুরব্বী আছে, তো সবাই আছে। কথা হচ্ছে কি, আমরা যারা পরীক্ষা দিব বা আপনারা মনে হয় নতুন বেচ না স্যার, তো আপনারা সবাই পরীক্ষা দেওয়ার সময় এটা মনে করেন এটা জেনারেল পরীক্ষা না, যেমন ওই যে আপনার 1 2 3 রেজাল্ট কিন্তু একটাই আসবে, এ প্লাস এ আর ফেল। ঠিক আছে, এ প্লাস আর এর মধ্যে দূরত্ব থাকে 10 থেকে 15 মার্কের। অনেকে দেওয়া যায় যে আপনার রিটেনে ভালো করছে, আপনার ভাইভাতে গিয়া তার কনফিউশন তার ভিতরে আছে, কিন্তু টেনশনে বেরিতেছে না, কিন্তু সে জানে। তো অনেক সময় ওইটা উচিত কি আপনার, যেমন আমার বেলায় যেটা হয়েছে, আমি মাত্র দেখে গেছি আর আমার ওইটাই জিগাইছে, কিন্তু আমি বলতেছি যে আমি ভুলে গেছি, কিন্তু মনে আমার জানা আছে, কিন্তু এখন বলতে পারতেছি না। কিন্তু কৌশলিক অবলম্বন করবেন, আর যারা এক্সামিনার তাদের সাথে ওরকম ভাবে বুঝাবেন যে না আপনি পারেন, কিন্তু এখন আপনার মনে আসতেছে না, তাহলে দেখবেন বলে আপনার ন্যূনতম হেল্প করাবে না। অন্তত আমার স্যাররা তো হেল্প করেই। আর আমাদের সময় আমরা যখন পরীক্ষা দিছি, ম্যাডামরা ওই একই এলাকার ছিল, তো সে ওই স্কুলেরই শিক্ষিকা ছিল, যার কারণে উনি অনেক হার্ড ছিল। তারা যেভাবে হেল্প করে পরীক্ষার হলে, তখন ওই জিনিসটা হয়ে ওঠে না। মাত্র 5 তারিখের পর আন্দোলন শেষে আমাদের পরীক্ষাটা হয়েছে, তো যার কারণে ওনারা অনেক কঠিন ছিল। কিন্তু আমি মনে করি আগামীতে এত কঠিন হবে না, আপনারা কেউ ভয় পাইবেন না। সুন্দর মতো স্যারের ইনস্ট্রাকশন বা যারা আছে তাদের ফলো করবেন, এবং যত যারা ভাই বেরাদার আছে তাদেরকে একটু নিয়ে কোঅপারেট করবেন। যেমন আমি আপনার বাস্তবে বলি, আমার সর্বোচ্চ আমার এই 160 মার্কের মধ্যে আমার কমন পড়ছে 1। হাসির কথা না, এটা বাস্তব, আমি আমার নিজের বুঝাইতেছি। আমার কমন পড়ছে 1, কিন্তু আমার পাস করতে লাগবে কত? হ্যাঁ, মিনিমাম 33 বা আমার 40 লাগবো, 36 লাগবো। তাই আমার সাথে যারা ছিল, আমি তাদের সহযোগিতায় আজকে আমি মনে করেন পাস। তার মানে কি আমি সব জানি, কিন্তু আমি যেটা পড়ে গেছি ওইটা আসছে না, অন্যটা আসছে। আমি যেটা, বই তো অনেক বড়, অধ্যায় অনেক বেশি, 12টা অধ্যায় থেকে আপনার ইয়ে করতে হয়। তারপরে আবার বিগত দিনের যেই এক্সাম গুলা হয়, যার কারণে দেখা যায় যে আমি একটা পড়ে গেছি, আসছে আরেকটা, নার্ভাস আর কিছু নাই। কিন্তু আপনার যদি কৌশলিক ভাবে যদি আপনি খাতায় উঠাইতে পারেন, তাহলে আপনি পাস। আপনার পাস করতে হলে তো মিনিমাম লেখাটা লিখতে হবে, অ্যান্সার করতে হবে না, নাহলে আপনার মার্ক দিব কোথায়, তাই না? তাই সেই ক্ষেত্রে নিরাশ হওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। যারা আমাদের একই তো দেখা যায় যে আপনারা যারা আছেন দেখবেন বেলা সিরিয়ালে একজন একজন করে পড়বেন, কিন্তু আপনি এইভাবে 3 জন না, একজন একজন, যেমন আপনার পিছনে আপনার 5-7 জন থাকবো। তো এই স্বাভাবিক, সে যদি যেটা পারে সবাই মিলে আপনার কমিউনিকেশন করে যোগাযোগ করে নিয়ে নিবেন। ওই যে এরকম চিল্লায় না, মানে কি সাইলেন্ট মোডে, ইশারাতে, হ্যাঁ সাইলেন্ট মোডে, সাইলেন্ট ক্লিয়ার, হ্যাঁ। কিন্তু আওয়াজ করবেন বিশৃঙ্খলার দায়ে, দেওয়া যায় যে কবে যে আপনার খাতাটা নিয়ে গেলাম মুখ, কিন্তু কৌশলিক ভাবে আপনার পরীক্ষা দিতে হবে। তো এই হচ্ছে কি আমার একটা অভিজ্ঞতা। তো আলহামদুলিল্লাহ, আমি আবার এটার একটা রিজন আছে, কারণ তৎকালীন সময় 5 তারিখের পরে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কমিটি হয়েছে, সেখানে আমি থানার আবার একটা ছোট পদে আছি। তো সেই ক্ষেত্রে ওদিকে করতে গিয়ে আবার পড়াশোনাটা একটু ডিলে হয়েছে। তারপরে আমার সহকর্মী সহযোগিতায় স্যারদের আত্মবিশ্বাসের কারণে তারা প্রতিনিয়ত খেয়াল রাখছে আমার স্টুডেন্টরা কি করতেছে, বা কোনো মানে সে কোনো সমস্যা আছে কিনা। স্যার থাকে ভাইবার সময়, স্যার কিন্তু উপস্থিত থাকে, এটাই আমাদের সবচেয়ে বড় আত্মবিশ্বাস। তো যাই হোক, স্যাররা যেভাবে ইনস্ট্রাকশন দিবে ওইভাবে ফলো করবেন, পরীক্ষা অ্যাটেন্ড করবেন, ইনশাল্লাহ পাস করবেন, মানে ভয়ের কিছু নাই। কারণ আপনি যখন পাস করবেন, এটার আনন্দ আপনি বলে বুঝাইতে পারবেন না। যখন দেখবেন আপনার নাম্বার রোল নাম্বারটা আসছে নাই, তখন আপনার খারাপ লাগবে।
তা আলহামদুলিল্লাহ আমরা জানি যে পরীক্ষা দিতে গেলে সাহসিকতার সাথে পরীক্ষা দিতে গেলে ইনশাল্লাহ আপনারা সবাই পাস করবেন, এটা ভয়ের কিছু নাই। আর স্যার তো বললাম স্যাররা যে বলে ওভাবে করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে সবার জন্য শুভকামনা রেখা আমি বাংলাদেশ সার্ভে ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে আমার যতটুকু দায়িত্ব আদায় করার ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সাথে নিয়ে। আর আমি স্যারের কাছে একটা ইয়া রাখছি, স্যারের সাথে আমার একদিন দেখা হয়েছিল, আমার সাধারণ সম্পাদকের সাথেও কথা বলছি। আমাদের বর্তমানে একটা লাইসেন্স নেওয়া, দলিল লেখকের লিড রাইটারের লাইসেন্স নেওয়া বর্তমানে বাংলাদেশ সরকারে এটা স্থগিত করে রাখছে। তো যারা আগ্রহ, যারা সার্টিফিকেট পাইবেন বা স্যারে আমি বলে রাখছি যে স্যার আমার যদি মোটামুটি 100 থেকে 500 জনের যদি একটা যারা লাইসেন্স আছে তাদের লাইসেন্স একটা পত্র, দলিল লেখকের পত্রের পত্র যদি দিতে পারেন, আমি সচিবালয়ের কথা বললে ইনশাল্লাহ এই জটিলতাটা কাটায় উঠতে পারবো। যে ওনারা এটা মনে করতেছে এটা কোনো সমস্যা না, কিন্তু যখনই আমি একটা রিড করব, ফাইল জমা দিব, তাহলে তারা বুঝবে যে না এতগুলো লোক ভুক্তভোগী, তারা কাজ করতে পারতেছে না। তা আমি আপনাদের মাধ্যমে স্যারের কাছে এই সহযোগিতাটা চাই, যদি স্যার আমাকে করে ইনশাল্লাহ আমি পারবো। ঠিক আছে? তো এই আশাবাদ দেখতে রেখে আমি সবার জন্য শুভকামনা রেখে এবং সবার শরীর সুস্থ এবং মন মানসিকতা ঠিক থাকে এই কামনায় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।